এদের মধ্য থেকে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। মানে মুসলমানের যে অংশটা আছে এটা উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মুসলমান দিয়ে। এর মধ্যে 1 নম্বর শ্রেণীর নাম শহীদ। অদ্ভুত ব্যাপার না? শহীদ দিয়ে তো জান্নাত উদ্বোধন হওয়ার কথা, শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হয় কিভাবে? নবীদের পরে, সিদ্দিকদের পরে শহীদদের মাকাম সর্বোচ্চ, এটাই তো কোরআনে এসেছে। তাহলে শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন থেকে জিজ্ঞাসা করবে, শহীদ আমি তোরে জীবন দিয়েছি, তোরে নেয়ামত দিয়েছি, শক্তি দিয়েছি, কি করেছিস তুই? সে বলবে, আল্লাহ তোমার দ্বীনের পথে জিহাদ করেছি, জিহাদ করতে করতে জান কোরবান করেছি, সবই তো দিয়ে দিলাম, কি বাকি রেখেছি? আল্লাহ বলবে, তুই মিথ্যা বলছিস, তুই ভুয়া কথা বলছিস। হ্যাঁ তুই লড়াই করেছিস, তবে তোর লড়াই আমাকে খুশি করার জন্য ছিল না, তোর লড়াই ছিল দুনিয়ার ধান্দার জন্য, তোর লড়াই ছিল নামের জন্য, তোর লড়াই ছিল প্রমোশনের জন্য, তোর লড়াই ছিল লোকে তোরে বীর বাহাদুর বলবে এজন্য। তাহলে দুনিয়ার জন্য যা করেছিস, যা পাওয়ার দুনিয়ায় পেয়ে গিয়েছিস, আমার জন্য যেহেতু করিস নাই, সুতরাং তোরে আমি কিছু দেব না এখানে, যা তুই এবার গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হ। দ্বিতীয় ধাপে আল্লাহ কারিকে ডাকবেন, আলেমকে ডাকবেন। তৃতীয় ধাপে আল্লাহ দানবীরকে ডাকবেন, একই ধরনের কথা বলবেন। তারা যুক্তি দিবে, আল্লাহ এত কিছু করলাম তোমার দ্বীনের জন্য। আল্লাহ বলবে, দ্বীনের জন্য করিস নাই, করেছিস দুনিয়ার জন্য। আর সূরাতটা দ্বীনের সূরাত ছিল, লেকিন তোমার কাজের নিয়তটা দুনিয়ার নিয়ত ছিল। তাহলে পরীক্ষা সবার জন্যই তো পরীক্ষা। একজন মানুষ নামাজ পড়ে, তার জন্য একরকম পরীক্ষা, আরেকজন বেনামাজি, তার জন্য আরেক ধরনের পরীক্ষা। আরে যারা ঠিকঠাক মতো পর্দাপোশিদা রক্ষা করে তাদের জন্য একরকম পরীক্ষা, যারা পর্দাপোশিদা রক্ষা করে না তাদের জন্য আরেক রকম পরীক্ষা। দুনিয়ার বুকে যখন ইসলামী খেলাফত ছিল, তখন যে মুসলমানরা ছিল তাদের জন্য একরকম পরীক্ষা। আর 100 বছরের বেশি সময় ধরে খেলাফত নাই, জাহিলিয়াতের শাসন আর দুঃশাসনের মধ্যে আমাদের যাদের জীবন অতিষ্ঠ, আমাদের জন্য আরেক রকম পরীক্ষা। মক্কি যুগের সাহাবীদের পরীক্ষা একরকম, মাদানী যুগের সাহাবীদের পরীক্ষা আরেক রকম। মক্কা বিজয়ের আগে যারা ঈমান এনেছেন তাদের পরীক্ষা একরকম, মক্কা বিজয়ের পরে যারা ঈমান এনেছেন তাদের পরীক্ষা আরেক রকম। তো পরীক্ষা চলতেই থাকবে, কিন্তু এর ধরন এক এক সময় এক এক ধরন হবে, বিভিন্ন চেঞ্জিং আসবে। তো 1 নম্বর যেই পরীক্ষার ব্যাপারে আমি সতর্ক করতে চাচ্ছি আপনাদের সকলকে, সেই পরীক্ষার নাম সম্পদের পরীক্ষা, ফিতনাতুল মাল। একজন মানুষ দুনিয়ার জীবনে শান্তিতে বাঁচতে চাইলে খুব বেশি পয়সা লাগে না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, এমনকি ফরজ নামাজের পর নবীর যে মাসনুন যে দোয়াগুলো আছে প্রায় 26টার মতো দোয়া, এর মধ্যে এই দোয়াটাও আপনি পাবেন কোন কোন বর্ণনার মধ্যে। নবী দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে হালাল যা কিছু দিয়েছো এটাই যথেষ্ট বানিয়ে দাও আমার জন্য, যাতে তোমার হারামে আমি লিপ্ত না হই। আয় আল্লাহ, তোমার দয়ায় আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দাও, যাতে আমি তুমি ছাড়া আর কারো কাছে ধর্ণা না দেই। এই কপাল তুমি ছাড়া আর কারো সামনে নত যাতে না হয়, এই হাত তুমি ছাড়া আর কারো কাছে যেন পাততে না হয়। তুমি হালাল যতটুকু দিয়েছো এটাই যথেষ্ট বানিয়ে নাও, হারাম থেকে আমাকে ফিরিয়ে রাখো। নবীর দোয়া। এমনকি এই দোয়ার একটা বৈশিষ্ট্য হলো, কারো যদি পাহাড় পরিমাণ ঋণও থাকতে পারে না? আপনাদেরও কারো কারো ঋণ আছে না? ঋণ পরিশোধের দোয়া কি যদি আমাকে জিজ্ঞাসা করেন, যে কোনো হুজুরকে জিজ্ঞাসা করেন, এই দোয়াটাই আপনাকে বলবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। পাহাড় পরিমাণ ঋণও যদি থাকে, রব্বুল আলামিনের দয়া এটা পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে নবী আল্লাহর কাছে চাচ্ছেন যে হালালে যথেষ্ট বানায় দাও। এটাকে আমরা সহজে বলতে পারি অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি বিরল একটা গুণ। যে হাসিল করেছে দুনিয়ার জীবনও তার জন্য স্বর্গ হয়ে গিয়েছে, যে হাসিল করে নাই মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হলেও তার অভাব ঠিকই থেকে গেছে। আল্লাহ নবী বলেন, আদমের বেটার পেট ভরে শুধু কবরের মাটি, এর আগে কোনো কিছু তো তার পেট ভরে না। 1 পাহাড় পরিমাণ মালিক হলে আরেক পাহাড় চায়, 1 বাড়ি হলে আরেক বাড়ি চায়, 1 গাড়ি হলে আরেক গাড়ি চায়। দেখবেন চাওয়া চাওয়ার কোনো শেষ নাই, যে যেমন তার চাওয়াটাও তেমন। ছোট বাচ্চার চাওয়া, আব্বু আমার একটা চকলেট কিনে দেন, একটা ললিপপ কিনে দেন, একটা চিপস পেলে তো বিশাল ব্যাপার তার জন্য। আর যদি কিছু ফল টল পায়, এর চাইতে আরো বহু ঊর্ধ্বে তার কল্পনা যায় না, এর মধ্যে সীমাবদ্ধ থাকে। যদি একটা সাইকেল কিনে দেন, তার কাছে মনে হবে রকেট আর হেলিকপ্টারের চাইতে দামি জিনিস তার কাছে চলে এসেছে। সে যেমন তার চাওয়াটাও তেমন। আরে যার মাসিক কামাই হলো 5,000
50,000 টাকা, বা নিজের কামাই না বাপের কামাই, স্বামীর কামাই, দেখা যাবে তার চাওয়া একরকম। আর যার দৈনন্দিন কামাই আছে 2 কোটি 4 কোটি টাকা, আরে তার ধরনটা হবে আরেক রকম। প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে চাওয়ার ধরন বিভিন্ন হবে। এই যে সম্প্রতি আল জাজিরা একজনের ডকুমেন্টারি বের করেছে, চট্টগ্রাম থেকে পাশ করা বাংলাদেশের এক মন্ত্রী, এমন এক মন্ত্রী আমি আগে জীবনে নামও শুনি নাই। এমনি আমি নেতা খাতে একটু কম চিনি, যারা মিডিয়ার সামনে বেশি পটপট করে কাউয়া টাইপের, এদেরকে একটু মোটামুটি চিনি। এর বাইরে যারা আছে এদেরকে আমি কমই চিনি। তো দেখা গেল সাধারণ একজন মন্ত্রী, আমারই সৌভাগ্য হয় নাই ওর নাম শোনার, কিন্তু সুবহানাল্লাহ, লন্ডনে, দুবাইতে, আমেরিকায় এত বাড়ি কিনেছে, এক ইংল্যান্ডেই তার বাড়ি আছে 300-রও বেশি। আমার তো বাংলাদেশেও বাড়ি নেই একটা, আল্লাহর বান্দার ইংল্যান্ডের মধ্যে বাড়ি আছে 300-রও বেশি। এমনকি বিলাসিতা কি, জুতা যেটা পরে, জুতা বানাতে অর্ডার দিয়ে বানায় 4 মাস লাগে, তাও আবার কি কি বিবরণ আমার মাথায়ও ধরতে চায় না। কুমিরের থেকে কি একটু চামড়া নেয়, আবার কিসের থেকে কি একটু নেয়, নিয়ে নিয়ে বানায়। আর অদ্ভুত ব্যাপার, আমাদেরকে তো 5,000 টাকা জুতা কিনে দিলে মনে হবে জুতা না, যেন সোনা কিনে দিয়েছে, কত দামি। এটাকে আদর যত্নে আগলে রাখবে, অনুষ্ঠানে গেলে সেই সময় পরিধান করবে, অথচ তার একটা জুতা কেনার জন্যই এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, যা দিয়ে অনেকে 1 বছর আরামে সংসার করতে পারবে। তো প্রতিটা মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন হয়, চাহিদা একরকম হয় না। মুমিনের চাহিদা কেমন হবে নবী বলে দিয়েছেন, বিহাসাবি ইবনে আদম লুকমাতুন ইউকিমনা সুলবাহু, আদমের বেটার জন্য জাস্ট কয়েকটা এমন লুকমা যথেষ্ট। লুকমা বুঝেন তো, এই যে আমরা খাবার খাই, 1 লুকমায় যা তুললাম এই যে ব্যাস, তো 1 লুকমা, এরকম নবী বলেন কয়েকটা লুকমাই যথেষ্ট, যেগুলো তার কোমরকে সোজা রাখবে। এই পরিমাণ খাবার যদি আদমের বেটা পায়, বহুত পেয়ে গিয়েছে। নবী বলে এতে যদি চাহিদা না মেটে, সর্বোচ্চ কি, ফাইন কানা লা মাহালা ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফাসিহি, সর্বোচ্চ হলো তার পেটকে 3 ভাগ করবে, 1 ভাগ পানি দিয়ে ভরবে, 1 ভাগ খাবার দিয়ে ভরবে, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য, শরীরটাকে চাঙ্গা রাখার জন্য খালি খাবে, খালি রাখবে। তা আমাদের পেটে জায়গা কতটুকু? 1 কেজি খাবারও তো ধরে না, জায়গা কতটুকু? এটাকে যদি আবার 3 ভাগ করেন, তাহলে ওই যে 1 ভাগ, ওই ভাগ কিনতে টাকা লাগে কতটুকু? এভাবে যদি চিন্তা করেন, দুনিয়া তো অভাব কিসের? আমাদের সবাইকে তো আল্লাহ বহুত ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। যেখানে নবীর ঘরে 2 মাস চলে যায়, চুলা জ্বলে না, শুধু পানি খেয়ে আর খেজুর খেয়ে কাটিয়ে দিতে হয়। আরে আমরা বাঙালি জাতি, কিসের খেজুর? আমাদের যদি ভাত ছাড়া দুনিয়ার সব আইটেম খাওয়ানো হয়, তবুও তো তৃপ্তি হবে না। ভাত নাই মানে যেন কিচ্ছু নাই, সব ভেতরে কেমন কেমন লাগতে থাকবে। আর নবী সেখানে খেজুর খেয়ে আর পানি খেয়ে মাসের পর মাস কাটিয়ে দিয়েছে। আপনাদের বাসায়ও তো খেজুর আছে, ট্রাই করে দেখেন না, কয়দিন পারেন? কিসের মাস? 1 সপ্তাহ পারেন কিনা দেখেন, কিসের সপ্তাহ? 3 দিন পর তো আপনারা খুঁজেই পাওয়া যাবে না। মসজিদ থেকে মুসল্লিরা যেতে হবে, কিরে আমাদের ভাইকে অসুস্থ নাকি, গিয়ে দেখবে বিছানায় পড়েছে তো পড়েছে, নড়তেও পারে না, চড়তেও পারে না, তারে ধরে এবার উঠাতে হবে। এগুলোই বাস্তবতা আমাদের। তাহলে আল্লাহ নবী যদি এত অল্প খাবারে এটা নিজের জন্য যথেষ্ট মনে করতে পারেন, সেখানে আমাদের এত বিলাসিতা আসলে কিসের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমআ। এমনকি নবী বলেন মুমিনের একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হয়ে যায়, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। এই হাদিসটা আমাদের সবচাইতে ভালো বুঝে এসেছে জেলের ভেতরে। জেলের ভেতরে কিভাবে? জেলে যারা যায় সবাই তো কোটিপতি, তাই না? লাখপতি তো হবেই, আরে হাজারপতিও তো না অনেকে। এই যে 1400 জনকে 2021 সালে একসঙ্গে গ্রেফতার করা হলো, যার মধ্যে মাদ্রাসার নিরীহ ছাত্র আছে শত 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 শত, যাদের বাড়ি থেকে পর্যন্ত মাসের পর মাস পার হয়ে যায়, 10টা টাকা পর্যন্ত পাঠাতে পারে না, কারণ মামলা দেখবে কিভাবে। এমন ছেলেও ছিল যার গোটা পরিবার নির্ভরশীল ছিল তার একার খরচের উপরে, ওর কামাই নাই, মানে পরিবারের আয়ের কোনো দ্বিতীয় ব্যবস্থা নাই, তো ওরে আবার কে টাকা পাঠাবে? তো এখন কারাগারের মধ্যে জেল যারা চালায়, এতটুকু যোগ্যতা এবং বুদ্ধি আল্লাহ তাদেরকে দিয়েছে। ধরেন আপনি মুরগি যদি কিনেন, কাশিমপুরে 50 টাকা 1 পিস মুরগি পাওয়া যেত, 50 টাকা 1 পিস মাছ পাওয়া যেত, এক একদিন এক এক আইটেম দিত। তাহলে দেখা যেত 1 পিস মুরগি কিনেছেন, ঝোলটা আর আলুটা একটু বাড়িয়ে দিত। এটা ভালো যোগ্যতা, আসলেই ভালো গুণ, ওরা বাড়িয়ে দিত। 2 জন পরিমাণ খাওয়া যায় এরকম। তো বেশিরভাগ মানুষ যাদেরকে আল্লাহ দ্বীনের বুঝ দিয়েছেন, যেই কাজটা করত, যে একই রুমে আমি খাবো কিন্তু আপনি খাবেন না, এটা তো একজন মুমিন কিছুতেই এটা পছন্দ করতে পারে না। তো কি করতো?
ধরেন এক রুমের মধ্যে 4 জন আছে, 2 জন কিনতো, আর বাকি 2 জন তারা কেনার সামর্থ্য নাই, তাদেরকে কখনো কেনার ইঙ্গিত দিত না। আনার পরে ঝোল যা দেয় এটা আরামসে 2 জনের হয়ে যায়, আর বাকি গোশতটাকে ভাগ করে নেয়, মাছটাকে ভাগ করে নেয়। আলহামদুলিল্লাহ, এমন একটা তৃপ্তি পাওয়া যায়, বিশ্বাস করেন 1 পিস না 10 পিস খেয়েও ওই তৃপ্তি পাওয়া যাবে না, আরেকজন ভাইয়ের মুখে হাসি ফুটিয়ে যে তৃপ্তি পাওয়া যায়। তো ওখানে গিয়ে ভালো মতো বুঝে এসেছে, হ্যাঁ আসলেই মুমিনের একজনের খাবার 2 জনের জন্য, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য মুমিন মেহমান পেলে এটাকে বরকত মনে করে, যে মেহমান আসবে রহমত নিয়ে আসবে, যাবে ঘরের মধ্যে বরকত রেখে যাবে। আল্লাহ নবীর অনন্য বৈশিষ্ট্য ছিল মেহমানের মেহমানদারি করা। প্রথম যে ওহী নাজিল হলো, নবী অসুস্থ হয়ে গেলেন, আম্মাজান খাদিজা তখন এটা বলে সান্ত্বনা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না, কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে। এর মধ্যে 4 নম্বরে বলেছিলেন ওয়াতাকরিদ দাইফ, আপনি মেহমানের মেহমানদারি করেন। তো মুসলমান মেহমান পেলে এটাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। অপরদিকে যদি ভেতরে ঈমানের ঘাটতি থাকে, উল্টা প্রশ্ন ছড়ে দেবে, দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? এই টাইপের কথাবার্তা হয় না দুনিয়ার বুকে? হয়। এমনকি 1 পিস যদি বিস্কুট দেয় আর সাথে একটা কলা দেয়, পুরোটা খেয়ে যাবেন কিন্তু, মোটেও যাতে বাকি না থাকে। এই টাইপের কাঞ্জুসি আমাদের অনেকের ভেতরে আছে। আমরা বেশিরভাগ মানুষকে ফর্মালিটি মেনটেন করার জন্য বলি, আমাদের বাইরে আর ভেতরে মেলে না। বলবে হুজুর এসেছেন একটু খেয়ে যান না, মনে হলো হুজুর তাড়াতাড়ি যান না। যে বলে তার দিলেও এখলাস নাই, একটু খেয়ে যান, আরে দুপুরবেলা হয়েছে একটু বসে যান, অথচ রান্নাও হয় নাই, এটার মানসিক প্রস্তুতিও নাই, বলার জন্য বলে। আর যারে বলে সে চিন্তা করে প্রথমবারে রাজি হতে নাই, না হলে লোকে সোসা বলবে, লোকে বলবে যে এটা লোভী, এটা চাহিদা বেশি, এজন্য না কি দরকার। আবার বলে না না থাক কোনো দরকার নাই। 3 নম্বর বার যদি বলে আচ্ছা না খেলে আপনি আবার কি ভাবেন, আপনার মন রক্ষায় আমি খাচ্ছি। এমনকি যদি হয় একবার বলার পর দ্বিতীয়বার বলে নাই, অনেকে কষ্ট পায়, বাট আরেকবার বল, একবার বললে কি নেওয়া যায়, আরেকবার বইলা দেখ না, তোর বলতে দেরি আমার লাভবাহিক বলতে দেরি হবে না। মানে জবানে আর ভেতরে মিলে না। সাহাবীদের সঙ্গে আমাদের বড় পার্থক্য এখানে, সাহাবীদের মধ্যে কৃত্রিমতা ছিল না, বাইরেও যা ভেতরেও তা, ভেতরে আর বাইরে পার্থক্য হতো না। যেমন ওমরের হাদিস সবাই জানেন, নবীকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এমনকি বিবি বাচ্চা বাপ মায়ের চাইতেও বেশি ভালোবাসি, তবে নিজের প্রাণের চাইতে বেশি না। ডাইরেক্ট বলে ফেলেছেন, সবার চাইতে বেশি ভালোবাসি তবে নিজের প্রাণের চাইতে বেশি না। আমরা হলে বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনারা তো নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, আপনার জন্য জানও কোরবান করতে রাজি আছি, আরে আপনি আছেন যেখানে আমরা আছি সেখানে, খালি টিয়ার শেল একটা এসে পড়লেই চলবে, তখন আর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না টর্চ লাইটের আলো ফেলেও। এগুলো বাস্তব না কেউ বাস্তব? যে আলেমরা কারাগারে থাকে, কয়জন মানুষ তাদের খোঁজ রাখার গরজ অনুভব করে? অথচ ঢোকার আগে এবং বের হওয়ার পরে কোটি কোটি মানুষ যেন হুমড়ি খেয়ে পড়ে, একবার মুসাফাহা করবে, হাদিয়া দিবে, একটু দেখা সাক্ষাৎ করবে, পারলে মাহফিলে দাওয়াত দেবে, বাহ! মানে মানুষের সিরিয়াল আর সিরিয়াল আর সিরিয়াল। খালি বিপদে পড়ে দেখেন একটারও খুঁজে পাবেন না। এটা অধিকাংশ লাইনই সত্য, খালি আলেম আর হুজুরের লাইনে না। 1975-এ 1975 সালে ড্যাডিজানের যখন ইন্তেকাল হয়েছিল, ইন্তেকাল হওয়ার পর জানাজা দেওয়ার এবং ঠিকঠাক মতো গোসল করার লোকতা পাওয়া যায় নাই, অথচ লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তার ফ্যান ফলোয়ার ছিল। এবার কি হলো রে ভাই, একই তো খেলা। এক নেত্রী যখন পালিয়ে গেল, রাতারাতি সব দেখি দলের নাম টাম ব্যানার ট্যানার পাল্টে এক একজন এক এক দিকে ছুটতে শুরু করলো। এমনকি কেউ এখন এই দলে ঢোকে তো কেউ ওই দলে ঢোকে, এমনকি দলের কেন্দ্র থেকে আদেশ জারি করা লাগে খবরদার নতুন কাউকে দলে নিও না, আগে অনুমতি নাও আমাদের থেকে, যে আগে আমরা একটু চেক টেক করে নেই যার ব্যাকগ্রাউন্ড কি আছে। তো গণহারে আদর্শ পাল্টাতে শুরু করেছে। আরে কি এক আজীব দুনিয়া রে ভাই, একটা বিপদ আসতে দেরি হয়, বল পাল্টাতে দেরি হয় না। করোনা এসেছে, নিজের বাচ্চার লাশ পর্যন্ত অনেকে আনতে যায় না এই ভয়ে, যে না জানি আমারে করোনা ধরে, না জানি এলাকার মধ্যে আমারে বয়কট করে রাখে, হোম কোয়ারেন্টাইন দিয়ে রাখে। তো এক দুনিয়ার ধাক্কা খেয়েই যদি লেজে গোবরে অবস্থা হয়, কিয়ামতের ধাক্কা খেলে অবস্থা কি হবে? যারা ভেবে বসে আছে অফিসারের আদেশে গুলি চালিয়েছি তো কিচ্ছু হবে না, আল্লাহ অফিসাররা ধরবে। যারা ভেবে রেখেছে নেতা নেত্রীর কথা মেনেছি, আমার কি পাপ, হুজুর কুপিয়েছি, মানুষ কুপিয়েছি, নেতা নেত্রীর আদেশে, আল্লাহ তাদেরকে ধরবে। হ্যাঁ, যখন ধরা শুরু হবে তখন তো নেতা নেত্রী তোর অফিসারের খুঁজেও পাবি না কোনো প্রান্তে। যেদিন বাপ পর্যন্ত পরিচয় দেবে না, বলবে কি রে বিয়েই করলাম না, তুই আমার বাচ্চা হবে কিভাবে? মা বলবে আমি তো চিরকুমারী ছিলাম, আর
আরে এত বড় ধামরা ছেলে, এটা আবার আমার মা ডাকে কিভাবে? তো যেদিন বাপমা পর্যন্ত এভাবে পোল্টি মারবে, যেমন সূরা আবাসা, দুনিয়ার মধ্যে কেজি ওয়ানে পড়ে যেই বাচ্চা, ওই বাচ্চাকে যেভাবে পরীক্ষা নেওয়া হবে, বিসিএস দিতে এসেছে ওই ছেলেটাকে এভাবে পরীক্ষা নেওয়া হবে না। প্রত্যেকের লেভেল অনুসারে, যোগ্যতা অনুসারে পরীক্ষার মধ্যে তারতম্য থাকবে। তো রব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে পাঠিয়েছেন সবার ঈমানও এক না, আমলও এক না, ভেতরগত যোগ্যতাও এক না। আল্লাহ রাসূলকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, আর আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। কিন্তু নবী হাদিসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিনদারি হবে যেমন, তার উপর পরীক্ষাও আসবে তেমন। ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, পরীক্ষা যত বড় হবে পুরস্কারও তত বড় হবে। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তখনই কেবল তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, আর পরীক্ষায় যারা কৃতকার্য হন রব্বুল আলামিন তাদেরকে ইতিহাসের পাতায় অমর করেন। যেমন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বুল আলামিন তাকে এত বড় এক মাকাম এবং মর্যাদা কেন দিলেন, রব নিজেই ব্যাখ্যা করেছেন কোরআনে, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব ইব্রাহিমকে পরীক্ষা করলেন অনেকগুলো বিষয় দিয়ে, আর সবগুলো পরীক্ষায় তিনি পূর্ণভাবে পাশ করলেন। তখন আল্লাহ জানিয়ে দিলেন, আপনার এই সফলতার ভিত্তিতে এর বিনিময় হিসাবে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে সমস্ত মানুষের নেতা এবং ইমাম বানিয়ে দেব। এমনকি দুনিয়ার মধ্যে দেখবেন যারা মাজলুম হয় দিন শেষে তারাই নেতা হয়। রাজনীতির ক্ষেত্রেও দেখেন না, যে যত বেশি ত্যাগী হয়, যে যত বেশি কোরবানি দেয়, যে যত বেশি জুলুম সয়, কিন্তু এরপর অটল থাকে, অবিচল থাকে, পরীক্ষিত, এই ধাপগুলো পাড়ি দেওয়ার পর সকলের নিকট পরীক্ষিত বলে চিহ্নিত হয়, দুনিয়ার চোখেও তাদের মর্যাদা বেড়ে যায়। কোরআনই বলছে, ওয়াজআলনাহুম আইম্মা, আমি আল্লাহ ওদেরকে নেতা বানিয়েছি তখন যখন তারা দুই গুণের পরিচয় দিয়েছে। এক নম্বর গুণ লাম্মা সাবারু, সবরের পরিচয় দিয়েছে। দুই নম্বর গুণ ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, আমার আয়াতের উপর ঈমান রেখেছে, ইয়াকিন রেখেছে, মনোবল হারায় নাই, হতাশ হয় নাই, ঈমান ইয়াকিন ছেড়ে দেয় নাই, ঈমান ইয়াকিনের সঙ্গে সবর করেছে। ফলাফল আল্লাহ দিয়ে দিয়েছেন। যে আলেমরা কারাগারে গিয়েছেন, জেল খেটেছেন, তাদের মান কি কমেছে না বেড়েছে? এমনকি যারা আর বের হতে পারেন নাই, কারাগার থেকে লাশ হয়ে ফিরে এসেছেন, এমনকি জানাজাটা পর্যন্ত ঠিকভাবে আদায় করতে দেয় নাই মানুষ, সেই জানাজায় যদি সকলে মিলে শরীক হয় তার ড্যাডিজানের গুরুত্ব একটু কমে যাবে। গোটা বাংলাদেশের মানুষ একসঙ্গে রাজধানীতে এসে এত বিশাল এক জমায়েত হবে যে ইতিহাসের মধ্যে নামটা অমর হয়ে থাকবে। এজন্য জানাজা পর্যন্ত ঠিকভাবে সুষ্ঠুভাবে পড়তে দেয় না। কিন্তু এই মানুষগুলো যে এতকাল পর্যন্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকলো, তাদেরকে দেখতে পারলো না, তাদের কাছে গিয়ে নিজের আহ্বান পৌঁছাতে পারলো না, তাতে কি জিন্দা থাকতে যতটা সম্মানে ছিল, মরার পর আল্লাহ তাদের ইজ্জত আর আগের চাই তারা হাজার গুণ বাড়িয়ে দিল। তাহলে ফিতনা বা পরীক্ষা, পরীক্ষার আরবি হলো ফিতনা। ফিতনা জিনিসটাই এমন, যদি এটাতে ফেল হয় তাহলে পুরাই শেষ, আর যদি এটাতে পাস করে তাহলে পুরাই লাভ। মাঝামাঝি কিচ্ছু নাই যে দুনিয়াতে পরীক্ষা আসবে না এমন কোনো কথা নাই। কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 2, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আরে মানুষ কি ভেবে নিয়েছে মুখ দিয়ে বলবে ঈমান এনেছি আর পরীক্ষা না করে এমনি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলেন, মানুষ কি এই অলিক ধারণা নিয়ে বসে আছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, 3 নম্বর আয়াতে বলছেন, আমি আল্লাহ তাদের পূর্বের জাতিগুলোকে পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এরপর আমি যাচাই করে জেনে নিয়েছি ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী। তাহলে আমরা এখানে যারা আছি নিজেদেরকে মুমিন মুসলিম বলে পরিচয় দিয়েছি, দুনিয়াতে যতদিন বেঁচে আছি পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না? পদে পদে পরীক্ষা, ধাপে ধাপে পরীক্ষা। এক পরীক্ষা দিয়ে পাস করবেন ভাববেন ছুটি, না ছুটি আসবে না, বরং পরীক্ষার ধাপ আরেক গুণ বাড়বে, আরেক ধাপ আগাবেন তো আরেক গুণ বাড়বে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুমিনের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের ব্যাপারে বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। তো নবীর উপরে যদি এত বেশি কষ্ট আসতে পারে,
তার ঈমান সর্বোচ্চ ঈমানের সর্বোচ্চ নমুনা ছিল। তাহলে আমরা যারা মুমিন হয়েছি এটা ভাবার কারণ নাই আমি তো বড় বুজুর্গ, আমি তো বড় হুজুর, আমি তো বড় আমলওয়ালা, আমি তো বড় তাহাজ্জুদ গুজার, আমার উপর মনে হয় পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে, আসতেই থাকবে। তো অনেক তো পরীক্ষা, তো সব পরীক্ষা নিয়ে একদিনে আলোচনা করা সম্ভব না। আমি আজকে মাত্র 2-3টা পরীক্ষার ব্যাপারে একটু মৌলিক ধারণা দিয়ে আলোচনার ইতি টানবো, যেই পরীক্ষাগুলোতে লিপ্ত হওয়ার আশঙ্কা আমাদের সবার আছে, আর যদি হই দুনিয়া আখেরাত সবই বরবাদ হবে। এই হাদিস হয়তো আপনারা শুনেছেন প্রায় সকলে। কিয়ামতের দিন সব কাফের মুশরিকদেরকে বিনা হিসাবে জাহান্নামে ফেলার পর, ওদেরকে তো আর জাহান্নামে ফেলতে হিসাব নিয়ে ফেলা লাগবে না, মিজানে আর আমল মাপা লাগবে না, কারণ ওদেরকে বিনা হিসাবেই জাহান্নামে ফেলা হবে। তো ফেলার পরে মুসলমানদের মধ্যে যত মানুষ বাকি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন